এবং শুধু দাঁড়িয়ে থাকার জন্য, চেহারা দেখার জন্য পুলিশের উপস্থিতি না, সক্রিয় পুলিশের ভূমিকা পালন করে তারা যাতে সাংবিধানিক অধিকার রক্ষিত করতে পারে সে ব্যবস্থা করুন, এই দাবি আমরা জানাচ্ছি। সবটা বলেছে, আমি শুধু আজকে নলছড়ে আরেকটা কাণ্ড করেছে যেটা লজ্জাস্কর। রেগার ওয়ার্কার যারা, তাদেরকে বলেছে সকলে কাজে আসো। নলছড় ব্লকের আশপাশের যে পঞ্চায়েতগুলো সই করার পর তাদেরকে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে। যেই রাস্তাগুলি দিয়ে সম্ভাব্য রাস্তা দিয়ে আমরা যেতে পারি ব্লকে, এগুলি অবরোধ করে তাদেরকে বসিয়ে দিয়েছে। এগুলো রেগার ওয়ার্ক নিয়ে গেছে, সই করিয়ে তারপর বসিয়ে দিয়েছে। এবং এখানে তারপরও কিন্তু আমরা যেতাম ব্লকে, কিন্তু পরিস্থিতির যে জায়গায় ব্লাডশেড হতো। আমাদের মহিলা যারা এসেছিল তারা বলছে চলেন, যাওয়ার হবে, আর এভাবে কতদিন চলবে তারাও বলছে। কিন্তু আমরা একটা রক্তাক্ত অবস্থাকে অ্যাভয়েড করার জন্যই শেষ পর্যন্ত বললাম যে কমিশনের উপর আমরা ছাড়লাম, দেখা যাক কী হয়। ডুকলি ব্লকে আমরা ছিলাম দুজন সামনেই। মজার ঘটনা যখন এবং বলছে রাস্তা পরিষ্কার এবং ওই যে বললো ফোর্স টোর্স সব ঠিক আছে, কত আমরা বোধ 150 মিটার পার্টি অফিস থেকে বেরিয়ে এগিয়ে গেছি। রাস্তার দুই দিক থেকে ঢিল পাটকেলার এত বোতল কল্পনাই করা যায় না। এখন গিয়ে দেখতে পারবেন রাস্তা ভর্তি, সব ছুঁড়ে মারতেছে। তা আমরা দাঁড়িয়ে গেলাম, ইনজুর কয়েকজন রাস্তাতে পড়ে গেছে। এই অবস্থার মধ্যে পুলিশকে আমরা বললাম যে রাস্তাটা ক্লিয়ার করেন, আমরা যাব সামনের দিকে। একজন পুলিশের অফিসার সম্ভবত তিনি, কি র্যাঙ্কে আমি বলতে পারবো না, উনি এসে বলছে আমাকে এবং আমরা পার্টি সেক্রেটারি বলছে আপনারা সামনের দিকে এগিয়ে যান স্যার, সামনের দিকে এগিয়ে যান। অদ্ভুত ঘটনা, ইট বৃষ্টি হচ্ছে, বোতল ছুঁড়ে মারছে, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। মানে আমার মনে হয় চাইছিলেন আরও কিছু লোক ইনজুর্ড হোক বা কেউ মারা যাক বোধহয়, এইটাই চাইছিলেন না আমার মনে হয়, যেটা আর কি। আমরা বললাম না, অদ্ভুত ঘটনা, আপনি বলছেন অথচ আপনার চোখের সামনে ঢিল মারছে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, তাদেরকে পরিষ্কার করেন, তাদেরকে ক্লিয়ার করাবো। আমরা দাঁড়ালাম, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, রাস্তার মুখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কোথায়? কিচ্ছু ক্লিয়ার করবেন না, এরা ঢিল পাটকেল চালিয়ে। শেষ পর্যন্ত বাধ্যই আমাদের পার্টি অফিসে আবার আমাদের যেতে হয়েছে। এর থেকে পরিষ্কার প্রশাসনের উচ্চ মহলের কোনো সিদ্ধান্ত যদি না থাকে, নির্দেশিকা যদি না থাকে, এই ভূমিকা পুলিশের আপনারা দেখলে বুঝতে পারতেন। সিআরপিএফ ছিল, টিএসআর ছিল এবং বেশ কয়েকজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের লোকও ছিল, কিন্তু কোনো ভূমিকা নেই, চুপচাপ দাঁড়িয়ে দিয়েছিল। এবং তারাও 2-3 জন কিন্তু ইনজুর্ড হয়েছে, আমাদের মহিলা এবং বেশ কয়েকজন ইনজুর্ড হয়েছে। এই যদি প্রশাসনের চেহারা হয়, এখানে অরাজকতা চলছে, যে বলেছে জঙ্গলের রাজত্ব, এই জঙ্গলের রাজত্ব চলছে। আমরা শুধু বলবো মানুষের একটা সহ্যের সীমা আছে। যেই জায়গায় ত্রিপুরাকে নিয়ে যাচ্ছেন, মানুষ একদিন কিন্তু ঘুরে দাঁড়াবে, তখন কিন্তু পার পাবে না। দেখলেন তো পশ্চিমবাংলায় মাঝে মধ্যে মানুষ কিন্তু এখন সহ্য করতে করতে, এই ধরনের ইলেকশনে সন্ত্রাস করতে করতে এমন জায়গায় গেছে, কোথাও কোথাও কিন্তু মানুষ প্রতিরোধে দাঁড়িয়ে সেখানে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এবং এরা এগুলো কিন্তু যেই দিকে ত্রিপুরাকে ঠেলে দিচ্ছে। কারণ মানুষ গ্রাম স্তরের নির্বাচন যে দৃষ্টান্ত তারা রাখলেন, আগে 2019-এর দৃষ্টান্ত গোটা ভারতবর্ষের কাছে ত্রিপুরাকে লজ্জিত করেছেন। সারা ভারতবর্ষে আমরা গেলে বলে এটা কোন রাজ্য, 96% এখানে আনকন্টেস্টেড জিতে, একবার হাসির খোরাক করে দিয়েছেন 2019 সালে। এবারও একই পদ্ধতি নিয়েছেন। সারা রাজ্যে আমাদের যারা ছিলেন তারা লড়াই করেছেন, সাহসের সঙ্গে এগিয়ে এসছেন এবং এই কারণে কিছু নমিনেশন 2019-এর চেয়ে আমরা বেশি দিতে পেরেছি, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু এটাতে প্রশাসনের কোনো ইয়ে নেই, কিন্তু এটা মূলত মুখ্য ভূমিকা হলো যারা দাঁড়িয়েছেন তারা বলে যাই হোক, যা হওয়ার হবে। এবং অনেক জায়গাতে রক্তাক্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, পেশা বন্ধ করে দিয়েছে, যে পেশায় কাজ করতেন সেখানে যেতে দিচ্ছেন না। এত কিছুকে উপেক্ষা করে কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছে, এটা একটা লক্ষণীয় দিক।
এবার নির্বাচনের একটা বৈশিষ্ট্য এবং দিক মানুষ একটা দারুণ সাহসের পরিচয় দিয়েছে এবং আগামী দিনে তারা যা করেছেন এ রাজ্যের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আর পিছানোর জায়গা নেই, এই জায়গায় নিয়ে যাচ্ছে তারা রাজ্যটাকে। এবং বিজেপি সারা দেশের থেকে শিক্ষা নেয়নি, এ রাজ্য শিক্ষা নেয়নি, এটাই তাদের পথ, এই রাস্তায় তারা বেছে নিয়েছেন। এবং এই পথ যারা আটকিয়েছেন গোটা রাজ্যে নমিনেশন দেওয়ার জন্য, সেই পথ মানুষই পরিষ্কার করবেন। এবং আমাদের বিশ্বাস আস্থা মানুষের প্রতি আছে এবং এই বিশ্বাস রাস্তা রেখে আমরা চলছি, ও রাস্তায় আমাদের পথ দেখায় এবং সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটা হল। এবং এই রাজ্যে এই অবস্থার মধ্যে যারা নমিনেশন জমা দিয়েছেন আক্রান্ত রক্তাক্ত হয়ে, আমরা তাদেরকে অভিনন্দিত করছি। দুর্দান্ত সাহসের সঙ্গে এটা করেছেন, তারা তাদেরকে অভিনন্দিত করছি। ঠিক আছে, তাহলে কোন প্রশ্ন কারো? হাইকোর্টের রায়ের পরেও তো অনেক কিছু অংশ মানা হলো না, সেক্ষেত্রে কি কন্টেম্প্ট অফ কোর্ট বা ইত্যাদির কথা আপনারা আছেন? আর যে দুটো শব্দ নির্বাচন হাইকোর্ট ব্যবহার করেছেন, একটা ক্রিমিনালাইজেশন ইন দ্য পলিটিক্স আর হচ্ছে অনলাইন নমিনেশন জমা দেওয়ার ব্যাপারটা, সে ব্যাপারে আপনার না, কোর্টের যে অবজারভেশনে আমরা খুশি যে এ রাজ্যে এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হচ্ছে, এটা ইমপ্লাইড, তারাও নজর করছেন। কিন্তু কোর্ট বলেছেন যে এই যে লিগালিটিতে তাদের হাত পা বাঁধা, যে এই অবস্থায় এই নির্বাচন থেকেই অনলাইন ব্যবস্থা হোক করো, এই কথা তারা বলতে পারছেন না। অর্থাৎ কমিশন এবং রাজ্য সরকারকে এটা পরোক্ষে তাদের উপর একটা পরোক্ষে হলেও একটা নির্দেশিকার মতো যে আগামী দিন যাতে এই জাতীয় প্রবণতা এড়ানো যায়, এই পদক্ষেপ তারা গ্রহণ করেন। আর এই যে কমিশনও বলেছে প্রপার সিকিউরিটি দেওয়ার জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য আজকে রায় হয়েছে, সেই রায় চলাকালীন সময়েই এই ঘটনাগুলি হচ্ছে। আমরা আশা করব লার্নেড কোর্ট তারা যেহেতু তাদের এই লিখিত রায়ের মধ্যেই তাদের যে অবজারভেশনটা, এটা প্রায় জীবন্ত, খুবই লাইভলি, এই ক্ষেত্রে যদি সমোটো কোর্টের তরফ থেকে কোনো ইন্টারভেনশন হয়, নিশ্চয়ই ত্রিপুরার যে জনগণ খুশি হবে, গণতন্ত্র আরও এই শক্তিশালী হবে। যারা এত লড়াই করে প্রার্থী পদ জমা দিলেন তারা আশ্বস্ত হবেন। আর বিজেপি দল যারা জনগণকে ভয় পায়, জনগণের সামনে দাঁড়াতে যাদের সেই হিম্মত নেই, নৈতিকতা নেই, তারা আরও কোণঠাসা হবে। আমরা আদালতের সেই ম্যাগনানিমিটি আমরা আশা করব এবং কমিশনের কাছেও যেটা বললাম যে আজকের এই ঘটনাগুলো আমরা ফ্রম দ্য স্পট, নলছর থেকেও এবং এখানে এই ডুকলি থেকেও আমরা টেলিফোনে জানিয়েছি, তখন এই ঘটনা চলছে, ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আশা করব কমিশনও এই ব্যাপারে একটা পদক্ষেপ তারা গ্রহণ করবেন এবং এই দাবি করছি আমরা, শুধু আশা করছি না, দাবিও করছি আমরা। না, এটা পরে বলবো, এখন সবটা আমাদের কাছে আসেনি। হ্যাঁ, এটা পরে বলবো। হ্যাঁ, কারণ উদ্দল হবে, তারপরে স্ক্রুটিনি হবে, তারপরে না না কেন হবে, চাপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।